আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ব্র্যাকের দুইটা সার্কুলার নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম। প্রোগ্রাম অর্গানাইজার পদে দুইটা ক্যাটাগরিতে তারা সার্কুলার দিয়েছে ব্র্যাকে, এবং এখানে 500-র অধিক লোক নেবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রোগ্রাম অর্গানাইজার হিসাবে এডুকেশন প্রজেক্টে। আপনারা জানেন ব্র্যাকের কিন্তু বহু প্রজেক্ট আছে, তার ভিতরে অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে এডুকেশন প্রজেক্ট, মানে শিক্ষা প্রোগ্রাম। তো শিক্ষা প্রোগ্রামের এই সার্কুলারটা মূলত এখানে কিন্তু দিয়েছে। তো এই প্রোগ্রামে আর একটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার লেনদেন বা ঋণ নেওয়া দেয়া এই ধরনের কোনো কাজ কারবার না। সম্পূর্ণ স্কুল ভিজিট করা এবং স্কুলগুলোয় যেসব ঝরে পড়া শিশুরা কাজ করছে তাদেরকে নিয়ে মূলত এখানে কিন্তু আপনার কাজ করতে হবে। চলুন পুরো সার্কুলারটা আপনাদেরকে দেখাই। দুইটা সার্কুলার একসাথে প্রোগ্রাম অর্গানাইজার হিসাবে, একটা হচ্ছে কালচারাল টিমে এবং অন্যটি হচ্ছে মেধা বিকাশে। তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমেই ব্র্যাক এনজিওতে আবেদন করেছেন। এই পর্যন্ত 1200+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় ব্র্যাক এনজিওতে আবেদন করিয়ে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন সম্পন্ন করে দেব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নম্বরের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ব্র্যাকের কেরিয়ার সাইট দিয়ে করতে হবে, তাই একমাত্র আমরাই আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনার প্রোফাইল 100% করে দিব। কারণ প্রোফাইল 100% না হলে কোনোদিনই আপনাকে পরীক্ষার জন্য ডাকবে না ব্র্যাক। তাই প্রোফাইল 100% করে আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। একমাত্র আমরাই শুধু আপনার প্রোফাইল এবং আবেদন সঠিকভাবে 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকি। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, প্রথম যে সার্কুলারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ব্র্যাক উই আর হায়ারিং প্রোগ্রাম অর্গানাইজার কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড। তো মানে মূলত কালচারাল টিমে এই নিয়োগটা দিয়েছে প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে। তো এই যে কালচারাল টিমে দিয়েছে একটা সার্কুলার, একটা হচ্ছে মেধা বিকাশে। তো আমি প্রথম কালচারাল টিমের যে সার্কুলারটা দিয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আগস্টের 8 তারিখ পর্যন্ত, 2026 আগস্টের 8 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ আপনার এখানে থাকছে। বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে। এবং দেখুন, এখানে ব্র্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্র্যাকের এই যে এডুকেশন প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু দীর্ঘদিন চলে, প্রায় আপনার 20 থেকে 22 বছর যাবৎ কিন্তু এই প্রজেক্টটা অলরেডি চলে আসছে এবং পরবর্তীতে এখনে চলছে এবং আরও সামনে কিন্তু চলবে এই প্রজেক্টটা। সুতরাং 4 বছর বা 5 বছরের প্রজেক্ট না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট। তো দেখুন, এখানে এই প্রজেক্টের ব্রিফ করেছে, এখানে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলছে। দ্য কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড ইজ এ ফ্ল্যাশপিক ইনিশিয়েটিভ অফ দ্য ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম। মূলত ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের একটি কালচারাল টিমে যোগ দেওয়ার জন্য আপনাকে তারা এখানে কিন্তু নিচ্ছে। বিশেষ করে কমিউনিটি পর্যায়ের স্কুল যেগুলো আছে, উপজেলা পর্যায়ের এই স্কুলগুলোতে আপনার কিন্তু কাজ করতে হবে। এবং এখানে কো কালচার এঙ্গেজমেন্ট হিসাবে কিন্তু আপনার এইসব টিমগুলোয় কাজ করতে হবে। তো দেখুন, এখানে দায়িত্ব কি বলে দিয়েছে। আপনার এখানে কিন্তু প্ল্যান, অর্গানাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড অ্যাক্টিভিটিস অ্যাট স্কুল, কমিউনিটি অ্যান্ড উপজেলা লেভেল। কমিউনিটি এবং উপজেলা লেভেলে কিন্তু আপনার মূলত এই কালচারাল টিমগুলো পরিচালনা করার উদ্দেশ্যে কিন্তু আপনার কিন্তু এখানে কাজ করতে হবে। এগুলো কোঅর্ডিনেট করতে হবে ঠিক মতো। এবং অ্যাডোলেসেন্টদের নিয়ে, মানে ঝরে পড়া শিশু বা যেসব বাচ্চারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আছে তাদেরকে নিয়ে মূলত কিন্তু এখানে কাজ করতে হবে আপনার। এবং এখানে দেখুন যে স্টেক হোল্ডারগুলো নিয়ে কাজ করবেন, এসএমসি আপনারা জানেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো এই স্কুল ম্যানেজমেন্ট কমিটি নিয়ে এবং টিচার নিয়ে এবং টিচার সাথে সাথে গভর্নমেন্টের লোকজন নিয়ে, কালচারাল অর্গানাইজেশনগুলো নিয়ে, স্পোর্টস ক্লাব নিয়ে, প্যারেন্টস মানে বাবা মাদেরকে নিয়ে এবং কমিউনিটিতে যেসব লিডারগুলো আছে কমিউনিটি লিডারকে নিয়ে আপনার কিন্তু এখানে কাজ করতে হবে। এবং এখানে ইভেন্টের লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে A to Z কিন্তু আপনার এখানে কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু মনিটরিংও করতে হবে। এই সব কাজগুলোই কিন্তু আপনার এখানে করতে হবে। তার মানে বলাই যাচ্ছে একরকম যে এখানে কোনো রকম আপনার মাইক্রো ক্রেডিট রিলেটেড কাজ না, এরা সম্পূর্ণ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কিন্তু আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন। সুযোগ সুবিধা কী পাবেন সেটা আমি বিস্তারিত পরে দেখাচ্ছি। দেখুন, সেফগার্ডিং পলিসি অনুযায়ী বলে দিয়েছে, ব্র্যাকের যে একটা পলিসি আছে সেফগার্ডিং পলিসি, সেই সেফগার্ডিং পলিসি মেনটেন করতে হবে, সেটা কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করা আছে। তারপর দেখুন আছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট, আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে।
দেখুন, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, মানে আপনি যে কোনো বেসরকারি বা প্রাইভেট অথবা সরকারি কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, মানে অনার্স পাস হতে হবে। অনার্স পাস না হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অতিরিক্ত যোগ্যতা আপনার কী লাগবে? নলেজেবল অ্যান্ড ন্যাশনাল কারিকুলাম, মানে আপনার বাস্তব শিক্ষা সম্পর্কে বা বর্তমান যুগে যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কিন্তু ভালো জানাশোনা থাকতে হবে। অ্যাডোলেসেন্ট মানে শিশুদের নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এবং গুড অ্যাট প্ল্যানিং ট্রেনিং বা ওয়ার্কশপ, খুব ভালোভাবে একটা ট্রেনিং প্ল্যানিং ওয়ার্কশপ চালানো, এই ধরনের যোগ্যতা আপনার থাকতে হবে। স্টুডেন্টকে মনিটরিং করার ক্ষমতা আপনার থাকতে হবে, এবং স্ট্রং কমিউনিকেশন আর ডিফারেন্ট স্টেজ, বিভিন্ন স্টেজের সাথে আপনার কিন্তু ভালো রকম যোগাযোগ দক্ষতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। কোন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন দেখুন, এখানে বলছে ফেস্টিভ্যাল বোনাস, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, তারপরে বলছে অ্যান্ড আদার অ্যাজ পার পলিসি। তার মানে আপনি এখানে ফেস্টিভ্যাল বোনাস পাবেন, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স পাবেন, এর সাথে বেতনের সাথে সাথে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এক্সট্রাভাবে আপনি পাবেন। তো এই ছিল মূলত প্রোগ্রাম অর্গানাইজার পদের কালচারাল টিমের সার্কুলার। এবার চলুন মেধা বিকাশের সার্কুলারটা দেখে আসি। তো ব্র্যাকের এই সার্কুলারগুলো কিন্তু আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে এটিএস সিস্টেমে আবেদন করতে হবে, মানে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম করে। তার কারণ শুধু ব্র্যাক নয়, যে কোনো এনজিওতে এখন আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা এটিএস সিস্টেম মেনটেন করে আবেদন করতে হবে। কারণ এই সিস্টেমে যদি আপনি আবেদন না করেন তাহলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তার মানে এখন এআই দিয়ে এবং ChatGPT দিয়ে বিশেষ করে সিভি কিন্তু বাছাই করা হয়। সুতরাং সেখানে কিছু এটিএস বা অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম কিছু কিওয়ার্ড এর ভিতরে ঢোকায় দেওয়া হয়, যেগুলো এই জব পারপোসে চাইছে বা এই জব রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা কিন্তু ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের প্রার্থীগুলো সবচেয়ে বেশি ডাক পায়। এ যাবৎকালে আমাদের কাছ থেকে বহু মানুষের কিন্তু ব্র্যাকে জব হয়েছে, এবং ব্র্যাকের যতগুলো সার্কুলার আপনারা আমাদের মাধ্যমে আবেদন করছে এই পর্যন্ত যেসব মানুষগুলা, তাদের বেশিরভাগই কিন্তু ডাক পেয়েছে। প্রায় আপনার 95% প্রার্থী কিন্তু ডাক পেয়েছে আমাদের মাধ্যমে যারা আবেদন করছেন। তার কারণে আমরা একমাত্র অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম করে আমরা কিন্তু আবেদন করি। আপনি যদি আবেদনটা বাইরে করতে চান কোনোভাবেই কিন্তু এই সিস্টেমে আবেদনটা করতে পারবেন না। তো সঠিকভাবে এবং সুন্দরভাবে আপনি যদি আবেদন করতে চান এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনার আবেদনটা শর্টলিস্টেড হওয়ার জন্য আমরা আপনাকে সাহায্য করব। এবং যাতে শর্টলিস্টেড হন বা আপনি ডাক পান পরীক্ষার জন্য সেই ধরনের সিভি কিন্তু বা আবেদন কিন্তু আমরা করে থাকি। সুতরাং আপনি আমাদের মাধ্যমে আবেদন করলে এই দিক থেকে আপনার নিশ্চয়তা আমরা দিতে পারি যে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা 95% আছে। তো আপনারা যদি আবেদন করতে চান, আবারও বলছি, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। সঠিক এবং সুন্দরভাবে আপনার আবেদন আমরা করে দিব। দেখুন, এখানে বলছে ব্র্যাকের এডুকেশন প্রোগ্রাম, উই আর হায়ারিং প্রোগ্রাম অর্গানাইজার মেধা বিকাশ। দেখুন, মেধা বিকাশে তারা একটা সার্কুলার দিয়েছে, এবং এই সার্কুলারটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে আগস্টের 2 তারিখ, এবং এটা পোস্ট করেছে টোটালি কিন্তু 27 তারিখে। তো এই যে সার্কুলারটা, এই সার্কুলারটা সম্পর্কেও এখানে বিস্তারিত বলা আছে, যদিও এই সার্কুলারটাও কিন্তু একইভাবে এডুকেশন প্রজেক্টে। সুতরাং আপনি এখানে এডুকেশন প্রজেক্টের হয়ে কাজ করতে হবে আপনার, এবং এটা কিন্তু এই প্রজেক্টের ডিউরেশন আছে অলরেডি 2027 সালের জুন পর্যন্ত, এবং এরপরে এক্সটেনশন হতে পারে এই প্রজেক্টটাই। এর আগে যেটা বললাম সেটা নয়, শুধুমাত্র এই প্রজেক্টটাই এই সুযোগটা কিন্তু আছে, বা এই 27 সালে কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার কথা আছে। তো দেখুন, জব পারপোজ এখানে একইভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে ফিল্ড লেভেলে যেসব স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, লিডারশিপ পোটেনশিয়াল স্কিল গড়ে তুলতে হবে, একাডেমিক সাকসেস গড়ে তুলতে হবে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আপনার এখানে কাজ করতে হবে। তো দেখুন কি রেসপন্সিবিলিটিস এখানে আরও বিস্তারিতভাবে উল্লেখ করা আছে, যদিও এই বিষয়গুলো আপনাদের অত জানার দরকার নেই। তার কারণ হচ্ছে এখানে যে প্রোগ্রাম অর্গানাইজারের পদটা থাকে সেই পদটার মূল কাজ থাকে আপনাকে অ্যাওয়ারনেস করা, এবং স্কুলে যে বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস করা, এবং তাদের প্যারেন্টসদেরকে অ্যাওয়ারনেস করা, স্কুল পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে লিডার যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে আপনার ট্রেন আপ করা বা তাদেরকে বোঝানো এই বিষয় সম্পর্কে। এবং এখানে কিন্তু আপনার শিক্ষকতার যোগ্যতা লাগবে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি
রিলিভেন্ট ডিসিপ্লিন, তার মানে আপনি ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে হলে আবেদন করতে পারবেন। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। একইভাবে এই আবেদনটা কিন্তু ব্র্যাকের career.brac.net-এর মাধ্যমে করতে হবে। এখানেও ফেস্টিভ্যাল বোনাস, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এবং বেতনের সাথে সাথে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। তো এই ছিল মূলত ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার পদের দুটো সার্কুলার। আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক ও সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিন।